গোলাপ ফুল যতটা সুন্দর, গোলাপ গাছ কিন্তু ততটাই কষ্টদায়ক। সেজন্য আমার কাছে যে গোলাপ গাছগুলো ছিল সেগুলো প্রায় সরিয়েই ফেলেছি। শুধুমাত্র একটা গাছ আছে, তারপরেও ভালোভাবে কেয়ার নেওয়া হয় না, একেবারে এক কর্নারে পড়েছিল। এখন যেহেতু গরমের গাছগুলো কাটাই ছাঁটাই করতেছি, তো ভাবলাম গোলাপ গাছটা একটু ছাঁটাই করি। শীতের আগ দিয়ে একবার ছাঁটাই করেছিলাম, তারপরে শীতের মধ্যে ভালোই ফুল দিয়েছে। একবার ফুল দেওয়ার পরে আর ছাঁটাই করা হয়নি। ফুল ধরার পর হালকা করে প্রুনিং করে দিতে হয়, তাহলে পরবর্তীতে দ্রুত ফুল আসে। আসলে ফুলের গাছগুলো একটু বেশি কেয়ার করতে হয়, তা না হলে কিন্তু ফুল আশা করা যায় না। হার্ড প্রুনিং করার সাথে সাথে গাছের গোড়ার মাটিটা পরিবর্তন করে দিচ্ছি। যখন দেখবেন মাটিতে অনেক বেশি শেকড় হয়ে গেছে, তখন অবশ্যই মাটিটা পরিবর্তন করে দিতে হবে। আর যদি টবের তুলনায় গাছ বড় হয়ে যায়, তাহলে টবটাও পরিবর্তন করে দিতে হবে। আমার এই গাছের গোড়ার মাটিতে যে খুব বেশি শেকড় আছে তা কিন্তু না, এবছর পরিবর্তন না করলেও পারতাম, কিন্তু যেহেতু গাছের হেলথ ভালো নেই সেজন্য ভাবলাম পরিবর্তন করেই দিই। আপনারা যদি মাটি পরিবর্তন করতে না চান, তাহলে ওপর থেকে কিছুটা মাটি উঠিয়ে ওখানে সারযুক্ত মাটি দিয়ে দিবেন, তাহলে আর পরিবর্তন করার প্রয়োজন নেই। শেকড়গুলো নিচ থেকে কিছুটা কেটে নিচ্ছি। আপনারা যে কোনো গাছের হার্ড প্রুনিং করতে চাইলে সেম প্রসেসে করবেন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা যে কোনো গাছে হার্ড প্রুনিং করতে পারেন। টবটা ছিদ্র করা আছে, ছিদ্র জায়গাতে প্রথমে খোলা দিয়ে দিলাম, তারপরে বালি দিয়ে দিচ্ছি, এরপরে মাটি দিয়ে দিব। টবের ড্রেনেজ ব্যবস্থা অবশ্যই ভালো রাখতে হবে, তা না হলে কিন্তু টবের মধ্যে পানি জমে থেকে শিকড়টা পচে যেতে পারে। এখানে আমি নতুন করে রেডি মাটি দিচ্ছি, আর পুরনো যে মাটিগুলো আছে ওগুলো ফেলে দিবেন না, ওগুলো আবার পরবর্তীতে ব্যবহার করা যাবে। টব ভর্তি করে মাটি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে গাছে খাবার দেওয়ার জন্য। এবার কাটা জায়গাগুলোতে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি কোন ফাঙ্গিসাইড ব্যবহার করি। আমি আসলে ম্যানসারটা ব্যবহার করি। ফাঙ্গিসাইডের পরিবর্তে হলুদের গুঁড়া দিতে পারেন। যেই বাটিতে ফাঙ্গিসাইড গুলেছিলাম ওই বাটিটা ধুয়ে পানির সঙ্গে মিশিয়ে দিয়েছি, এখন ওই পানিটাই গাছে দিয়ে দিচ্ছি। একেবারে টব ভর্তি করে দিতে হবে, যেহেতু মাটিটা শুকনো সেজন্য পানির পরিমাণটা বেশি লাগবে। এখন এটাকে ছায়াযুক্ত জায়গায় 2-3 দিন রেখে দিব, তারপরে রোদে দিব।